वन्दे मातरम् वन्दे मातरम् सुजलां सुफलां मलयज शीतलां सस्यश्यामलां मातरं वन्दे मातरम्। 1908 সালের 11ই অগস্ট কিংসফোর্ডে বন্দে মাতরম বলার দোষে যে বালককে বেত মারার হুকুম দিলেন ব্রিটিশ সরকার, তারই পক্ষে দাঁড়িয়ে ক্ষুদিরাম বসু ও প্রফুল্ল চাকি সাহেবের ফিটান গাড়ি লক্ষ্য করে বোমা চালালেন মুজফ্ফরপুরে। সাহেব নিহত হলেন না, তবু নাবালক ক্ষুদিরামকে ফাঁসির হুকুম দেয়া হলো। জননী গুলো তুলে পক্ষে শান্তন বাস দেহ তুলে চোখে কাঁদিছে তব চরম পদে 30 কোটি নরনারী। যারা স্বর্গগত তারা এখনো জানে স্বর্গের যে প্রিয় জন্মভূমি স্বদেশ প্রদের মহাবিখ্যান সেই মৃত্যুঞ্জয়ের চরণে যারা জীর্ণ জাতির বুকে জাগালো আশা মন মনের মুখে জগালো ভাষা। আজি রক্ত কমলি গাথা আজি রক্ত কমলি গাথা মানল খায় বিজয় লক্ষ্মী দেবতাদের করে মুক্তির মন্দির সোপানো তরি কত প্রাণ হলো বলি না লেখা আছে অশ্রু জলে। 9 সেপ্টেম্বর 1915 ইংরেজদের সঙ্গে সম্মুখ সমরের স্বাধীনতা ছিনিয়ে নিতে অস্ত্র আনার পরিকল্পনা করেন যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়। বালেশ্বরী সঙ্গীদের নিয়ে জাহাজ থেকে সেই অস্ত্র নামাতে গেলে ইংরেজ বাহিনী তাদের ঘিরে ফেলে। বুড়িপালনের তীরে লড়াই বাঁধে বিরাট ইংরেজ বাহিনী বনাম বাঘা যতীন ও তার 4 সতীর্থদের। এককালে শুধু ভোজালি হাতে যিনি বাঘ মেরেছিলেন সেই বীর সেদিন লুটিয়ে পড়লেন। আমি হাসি হাসি পড়ব ফাঁসি দেখবে ভারতবাসী ও মা হাসি হাসি পড়ব ফাঁসি দেখবে ভারতবাসী একবার বিদায় দে মা ঘুরে আসি। 18 এপ্রিল 1918 মাস্টারদা সূর্য সেন ও তার 65 জন শিষ্য মিলে পরিকল্পনা করে চট্টগ্রামে ব্রিটিশ পুলিশের অস্ত্রাগার লুট করেন এবং তারপরে লুকিয়ে আশ্রয় নেন জালালাবাদ পাহাড়ে। এই 4 দিন পর ব্রিটিশ বাহিনী খুঁজে বার করে মাস্টারদা ও তাঁর সঙ্গীদের। সেদিনের অস্তমিত সূর্য ছিল সূর্য সেনের রক্তে আহ্বান শোনো আহ্বান আসি মাথায় উঠে নিয়ে দুস্তান বাজা দুস্তান ফেলে বন্যার মতো বেরিয়ে আহ্বান শোনো আহ্বান আসি মাথায় উঠে নিয়ে দুস্তান বাজা দুস্তান ফেলে বন্যার মতো বেরিয়ে যুগ সঞ্চিত শক্তি দিয়েছে সারা হিমগের সন্নতি সূর্যের ছাড়া যাত্রা শুরু হচ্ছে চলে দুর্বার লেগে দুটি মুক্ত সজনতি যাত্রা শুরু হচ্ছে চলে দুর্বার মুক্ত সজনতি এই শুধু সত্য যে নবপ্রাণে জেগেছে রণসাথে সেজেছে অধিকার রণসাথে এই শুধু সত্য যে নবপ্রাণে জেগেছে রণসাথে সেজেছে